মাহমুদুল হক আবজাহানাত দি আবজাহানাত নভর শেষ করি হইয় দয় দূর নিজে আবার দুদিন জামাত করি দুদিন জামাত করি আর বান্না নভর এখন চৌকুত গিয়ে এখন বিভিন্ন পোয়া করলো হারা পোয়া করলো আড়ি আড়ি মানি হারাপত গিয়ে মাত গাজাহার নভরে মাইন হাই হাই মানি আর বেশি নির্যাতন করে সারা বেটি দিয়ে হতা হর ইয়ে নতুন আসজ্জেতুন আই এনে রাস্তার লই। মায়ের করা মামলায় ছেলে গ্রেপ্তার। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। নেশার টাকার জন্য গর্ভধারিণী মাকে মারধর ও স্বর্ণালঙ্কার লুটের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বইলছড়ি এলাকার ৪ নম্বর ওয়ার্ড মৌলভীপাড়া, এখানেই ঘটেছে হৃদয় বিদারক এই ঘটনা। গ্রেপ্তারকৃত যুবকের নাম মাহমুদুল হক, বয়স ২৩ বছর। অভিযোগ উঠেছে নেশার টাকার জন্য তিনি নিজ জন্মদাত্রী মা রাজিয়া বেগমকে নির্মমভাবে মারধর করেন এবং তার গলায় থাকা স্বর্ণালঙ্কার জোরপূর্বক ছিনিয়ে নেন। মামলার বিবরণ অনুযায়ী ঘটনাটি ঘটেছে গত ১ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে। একদম লেদার তুলে তুলে আর ভাই হল এবং যার ফুয়া আর বদ্দা ইবের ফুয়া এবং আর ভাই আর দুয়া আছে তার অধ্যক্ষ সহ এ পর্যন্ত ফুয়াবার ফুরে সামাইলে তাই লেদার তুলেতে এই পর্যন্ত ফুয়াবের সাহা ফরক গিয়াগরা ফরক বেগিনো সাইতাম দায় বিভিন্ন মাদ্রাসার লগে আয় ফরাই আয় যেদুর ফারে মোটামুটি সহযোগিতা করলাম ফরাত ১৩-১৪ বছর আবজাহান আমাদের ফরাই মোটামুটি যেদুর ফুরগিতে মোটামুটি একটা দামি হলো মোটামুটি আবজাহান তো বাইরে গিয়ে খেতে পানো তো ২ জামাত ফরাই ফরাই এখন বিভিন্ন মাদ্রাসার মধ্যে ফরানো ফরা এই আজ ৩-৪ বছর তো ফুয়াবে বেশি ডিস্টার্ব করার ফুয়াবে ডিস্টার্ব করে তো এটা এলাকার কিছু মদ গাজাটি হাত দিলে কিছু অশুভ ফুয়া আছে এই ফোন হলে এখন তাল্লা দিতে সম্পর্ক গিয়ে এটার মধ্যে উগ্র রাহিন নামা উগ্র ফুয়া আছে আর বলছের বাজার তাহে এই ফুয়াবো এলে ফুয়ারে কি করি গাজাটি মদে দেবা নাই ইনত তো বাঁচি বলা ইদা বাপে এই হতদিন আগে ফুয়াবের সাবসিস্টি করি কেন মারা ধরে আর কি রাহিন না হতো ফুয়াবে একটু ঘর তো সহলত দিল যে এরা বেশি ১০,০০০ টিকা চল ৫,০০০ টিকা বেশি তার নামে দিয়ে যে এরা বাপার নামে মার নামে আর নামে যে এরা কি করি অভিযোগ করি পুলিশের সে দা পুলিশের বোঝা যা হইতো পুলিশ তার একদিন আর কিছু না করে তো পুলিশে গিয়ে এখন আজ ১ সপ্তাহ ২ সপ্তাহ ধরে এরা মারা শরীর বিরুদ্ধে হতাহর একটা ঘরের মধ্যে যেতিকিন জিনিস আছে বেগিন লইছিল যে বেশি বেশি মদ গাজাহার ইতর মার্গের গে ফসল আনি আনি ইতর রাহাবার তারপর এটা ইতে মারা বেশ হয় একবার এদিন না আত্মা বান্ধিয়ে দিয়ে জোয়ারে দেবলে লেতে ১২টা বাজে কি গিল এই বান্ধি ফেলে গিল এর মধ্যে তো মা শিক্ষা দিয়ে এলাকাবাসী আই বোন সরাই আর ত্রিফল নানি ফোন দিয়ে পুলিশ আনিয়ে পুলিশ ইতর ডাক্তার লাগার গিয়ে। নেশার জন্য ১০,০০০ টাকা দাবি করলে মা রাজিয়া বেগম তা দিতে অস্বীকৃতি জানান। এতেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত লাঠি দিয়ে মায়ের পিঠ, কোমর ও পায়ে এলোপাথারি মারধর করেন। এক পর্যায়ে প্রায় ১.৫ ভরি ওজনের বিবাহকালীন স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেন, যার বাজার মূল্য প্রায় ৩,১০,০০০ টাকা। এতে ভুক্তভোগীর গলার পেছনে গুরুতর জখম হয়। নেশার ভয়াবহ প্রভাব যে কতটা ভয়ঙ্কর হতে পারে এই ঘটনাই তার জ্বলন্ত উদাহরণ। নিজের ছেলের বিরুদ্ধেই মামলা করতে বাধ্য হয়েছেন ভুক্তভোগীর রাজিয়া বেগম। ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মা বোন এগুলোর বেশি পাড়া প্রতিবেশী আর বাড়ি ভাষা আর এই খবর হারণ আর আজ দীর্ঘদিন ধরে আর গুমদের দাম দুম মারামারি তারপর বাড়ি এবার মারে বোনের মারে এই সমস্ত বহুত দীর্ঘদিনগুলোতে এই দীর্ঘ জায়গায় একটা গরমে যে তারপরে একটা আজ বহুত দিনগুলোতে একটা বহুত আর বইয়ের সমাধান করতে চায় গড়ি নেবে পয়বে মানে দেয় যাবে আর অনেক দেখতে চাইলে তো পয় দেয় দেয় তাহা। এর আগেও অভিযুক্ত একাধিকবার মাকে নির্যাতন করেছেন বলে মামলায় উল্লেখ রয়েছে। পরবর্তীতে ভুক্তভোগী মা বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির ৩২৩, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। মাদক যে শুধু একজনকে নয়, একটি পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে, বাঁশখালীর এই ঘটনাই তার নির্মম প্রমাণ। রেজাউল আজিম, বাঁশখালী দর্পণ, বাঁশখালী, চট্টগ্রাম।